শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ ইনিংস ব্যবধানে এবং ৭৮ রানে হেরে গেল। বাংলাদেশ আইকল্লা পাস খেলছে, এটাই তো কথা ছিল। বাংলাদেশের যোগ্যতাই এমন, বাংলাদেশের দক্ষতাই এমন, বাংলাদেশ এমন ক্রিকেট খেলতে পারে। যদি বাংলাদেশের দুই একটি ভালো ম্যাচ দেখে আপনি ভেবে থাকেন এই ম্যাচে বাংলাদেশের ভালো কিছু করার কথা ছিল, এই ম্যাচে বাংলাদেশ জয় লাভ করবে এমনটা ভেবে থাকেন, তাহলে আপনি ভুল ভেবেছেন। কারণ শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ এই পর্যন্ত ২৮টি ম্যাচ খেলেছে। ২৮টি ম্যাচের মধ্যে বাংলাদেশ মাত্র একটি ম্যাচ জয় লাভ করেছে, বাকি ২১টি ম্যাচ হেরেছে এবং ড্র করেছে ৬টি ম্যাচ। এবং শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ এই পর্যন্ত ১৬টি ম্যাচ খেলেছে। ১৬টি ম্যাচের মধ্যে বাংলাদেশ একটি ম্যাচও জয় লাভ করতে পারে নাই, একটি ম্যাচ ড্র করেছে, ১৫টি ম্যাচ হেরেছে। ওই শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ এই ম্যাচটি জয় লাভ করবে, এই ম্যাচটি ড্র করবে, এই ম্যাচে ভালো কিছু করবে, এটা আপনি ভাবলেন কিভাবে? দেখেন, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতে পারে না, ভালো টেস্ট ম্যাচ খেলতে পারে না, এটা মানতে হবে। আপনি যদি অযথা আশা করে থাকেন যে বাংলাদেশ ভালো কিছু করবে, বাংলাদেশ এই ম্যাচ জয় লাভ করবে, বাংলাদেশ এই ম্যাচে ড্র করবে, অসাধারণ ক্রিকেট খেলবে, সেটা আপনার দোষ। বাংলাদেশের ক্রিকেট দল একবার কি আপনাকে বলেছে এই ম্যাচ বাংলাদেশ জয় লাভ করবে, এই ম্যাচে বাংলাদেশ ড্র করবে, এই ম্যাচে বাংলাদেশ অসাধারণ খেলবে, এই ম্যাচে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারবে না? একবার কি বলেছে? বলেনি। তাহলে তাদের কি দোষ? তাদের তো কোনো দোষ নেই। আপনি ভেবেছেন, আপনি মনে মনে দুঃখ পেয়েছেন, তাদের কোনো দোষ নেই। দেখেন, যদি কোনো দল ড্র করতে চায় তাহলে ওই দলের একটি টেস্ট ম্যাচে কমপক্ষে ২২৫ ওভার খেলতে হবে। বাংলাদেশের ওই যোগ্যতা নেই, ওই দক্ষতা নেই। কারণ প্রতি ইনিংসে ১১০ থেকে ১৫ ওভার খেলা বাংলাদেশের দ্বারা সম্ভব নয়, ইম্পসিবল, অসম্ভব। বাংলাদেশ সর্বোচ্চ ৫০ ওভার খেলতে পারে, তার উপর সম্ভব নয়। হয়তোবা বছরে একটা ম্যাচ বাংলাদেশ ১০০ ওভার খেলতে পারে, তাছাড়া সম্ভব নয়। দেখেন, যে দল একটি টেস্ট ম্যাচে একটি সেঞ্চুরি করতে পারে না, সেঞ্চুরি বাদ একটি 50 করতে পারে না, ওই দল কিভাবে টেস্ট ম্যাচ জয় লাভ করবে? ওই দল কিভাবে টেস্ট ম্যাচে ভালো কিছু করবে? সম্ভব নয়। দেখেন, এই টেস্ট ম্যাচে যখন বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে ২৪৭ রান করেছে, তখনই বাংলাদেশ হেরে গেছে, তখনই বাংলাদেশের পরাজয় নিশ্চিত হয়ে গেছে। যখন আবার শ্রীলঙ্কা ব্যাটিং করতে নেমে ২৯০ রান করে ফেলেছে ২ উইকেটে, তখনই বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরে গেছে, এটা কনফার্ম হয়ে গেছে, সেটা ১০০% নিশ্চিত হয়ে গেছে। কিন্তু তৃতীয় দিন শুরুতে বাংলাদেশ অসাধারণ দুর্দান্ত বোলিং করে শ্রীলঙ্কাকে ৪৫৮ রানে অল আউট করে দেয়। তখন মনে হচ্ছিল এই ম্যাচ বাংলাদেশ হারবে, কিন্তু ইনিংস ব্যবধানে হারবে না। কারণ বাংলাদেশের প্রয়োজন ১১১ রান। যদি বাংলাদেশ ইনিংস পরাজয় থেকে বাঁচতে চায়, ১১১ রান বাংলাদেশ করতে পারবে না, করতে পারবে এমন একটি ধারণা ছিল। কিন্তু ওই দিনই বাংলাদেশ জঘন্য বাজে, একেবারে বাজে ব্যাটিং করে ওই দিন ৬ উইকেট হারিয়ে ফেলে। তখন বাংলাদেশ শ্রীলঙ্কার চাইতে ৯৬ রানে পিছিয়ে। বাংলাদেশ বাকি ৪ উইকেটে ৯৬ রান করে ফেলবে, সেটা সম্ভব ছিল না। পরবর্তীতে বাংলাদেশ অল আউট হয়ে গেল ১৩৩ রানে। বাংলাদেশ হেরে গেল ইনিংস এবং ৭৮ রানে। বাংলাদেশ এমনই খেলে, বাংলাদেশ এমনই দল। আপনি অযথা দুঃখ পেয়ে কি করবেন? করার কিচ্ছু নেই।